না, কালেমার পতাকা উড়াইতে গেলে আমি দ্বিমত পোষণ করব কেন? আমার কথা হলো কলেমার পতাকা উড়ান, ওই আর্জেন্টিনা আর হলো ব্রাজিলের লোকে ঠেলাঠেলি না কইরা। আর্জেন্টিনা ব্রাজিল এটা হলো এখনকার ইয়াং জেনারেশনের একটা মানে এ ধরনের একটা মানসিকতা আর কি, একটা মানে মজা করার মানসিকতা ওরা পাচ্ছে, ওকে। কিন্তু এখন যদি আপনি ওদের সাথে কম্পিটিশন কইরা পাল্টাপাল্টি কইরা তুলতে যান, তাহলে আমি মনে করি ইসলাম সম্পর্কে, কলেমা সম্পর্কে এটা ধারণা কিন্তু ভালো হবে না। এরা মনে করবে যে ইসলাম একটা কুপমণ্ডুক ধর্ম, ইসলাম খেলাধুলাকে পছন্দ করে না, সংস্কৃতিকে পছন্দ করে না, ইসলাম উদার নৈতিকতার বিরুদ্ধে, ইসলাম মানুষের শিল্পবোধ সাহিত্যবোধের বিরুদ্ধে, এটা মনে করবে কিন্তু আধুনিক মানে এই ছেলেপেলেরা। আমি মনে করি হ্যাঁ, কলেমার পতাকা উড়ান, কোনো অসুবিধা নেই, আগে মনের ভিতরে উড়ান। যেই জনগণ কলেমা তাওহীদের অর্থ বুঝে না, তাৎপর্য বুঝে না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানা যাবে না, এটা আগে জনগণকে বুঝান। আমার হৃদয়ের ভিতরে যদি কলেমার পতাকা উড়ে, তখন এমনি এমনি আমার বাড়িতে মানে কলেমার পতাকা উড়বে। এখন আমি তাওহীদে আসলাম না, মানুষের তৈরি বিধানের প্র্যাকটিস করলাম, এবার আমি সেন্টিমেন্ট দেখানোর জন্য ওই মানে কাপড়ের মধ্যে কলেমা লেখা উড়াইলাম, এটাতে আমি মনে করি না সত্যিকার অর্থে কলেমার মর্যাদা হবে। ঠিক আছে? তো আমার কথা হলো এটা পাল্টাপাল্টি কলেমার পতাকা নয়, বরং কলেমাটা এমন একটা জিনিস, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মর্যাদা সবার উপরে। এটা ওই ব্রাজিল আর্জেন্টিনা ওই এই পাল্টাপাল্টি না করে বরং মানে স্বতন্ত্রভাবে আলাদাভাবে সত্যিকার অর্থে কলেমার উপরে, তাওহীদের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে জাতিটাকে ঐক্যবদ্ধ করেন, তখন দেখবেন সংসদে উঠবে, প্রেসিডেন্ট ভবনে উঠবে, ঠিক না, জজ কোর্টে উঠবে, তারপরে হলো আপনার হলো ম্যাজিস্ট্রেট কোর্টে উঠবে, প্রধান রাষ্ট্রীয় অনুষ্ঠানে উঠবে, আপনাকে আর বলা লাগবে না, ও রাষ্ট্রীয় পতাকা হিসেবে এমনি উড়বে, তাই না? ওই কাজটা আগে করেন। এখন যদি আর্জেন্টিনার ব্রাজিলের সঙ্গে ঠেলাঠেলি করে উড়াইতে যান, তাহলে কিন্তু এই বার্তাটা খুব একটা ভালো যাবে না, এটা একটা রেশারেশির জন্ম হবে। অলরেডি সোশ্যাল মিডিয়াতে দেখলাম এটা নিয়ে গালাগালি, পাল্টা গালাগালি এগুলো হচ্ছে, এটা কিন্তু আমি মনে করি সঠিক প্রক্রিয়া নয়। আমি আজকের এই সমাবেশ থেকে মূল বার্তা দিয়েছি, এটা আপনারা দেখেছেন, আজকে প্রায় হাজার হাজার মানুষ এখানে এসেছেন। মানুষ আমার কথা শুনতে চায়, মানুষ আমাদের আদর্শ জানতে চায়, এটা মানুষের অধিকার। আমরাও বলতে চাই এটা আমাদের বাক স্বাধীনতা, এটা আমাদের মানবাধিকারের অংশ, ওকে। এখন আমি বার্তা দিচ্ছি এটা, প্রথমত আমরা লক্ষ্য করছি একটা উগ্রবাদী, ধর্ম ব্যবসায়ী, মব সৃষ্টিকারী, সাম্প্রদায়িক অপশক্তি, তারা ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে, আমাদের বাড়িঘরে হামলা করার জন্য তারা ষড়যন্ত্র করছে। এক, দুই, তারা বাংলাদেশকে একটা সাংঘাতিক উগ্রবাদী একটা রাষ্ট্রে পরিণত করার জন্য ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। আমরা মনে করি এতে ইসলাম হবে না, ইসলামের নামে একটা অরাজকতা হবে, সেটা আমরা হতে দিতে পারি না। আমরা ইসলাম চাই, আমরা কোরআনের বিধান চাই, আমরা আল্লাহর বিধান চাই, আমরা শান্তি চাই, আমরা ঐক্য চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা সুদমুক্ত অর্থনীতি চাই, আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই, ওকে। আমরা ধাপ্পাবাজের রাজনীতি মুক্ত বাংলাদেশ চাই। আমরা বলেছি সেটার জন্য আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এই উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামই হচ্ছে একমাত্র সমাধান। আজকের মেসেজ হচ্ছে এটা, যারা দেশপ্রেমিক জনতা, ইমানদার, শান্তিকামী, শান্তিপ্রিয় মানুষ, তারা আসেন দ্রুত হিজবুত তাওহীদের এই আহ্বানে, এই ডাকে ঐক্যবদ্ধ হয়ে এই চলমান অশান্তির বিরুদ্ধে একটা গণ আন্দোলন গড়ে তুলি। এটাই ছিল আজকে আমাদের সমাবেশের মূল বার্তা। আমাদের বিরুদ্ধে ডিসি সাহেবের অফিসে গিয়ে মিথ্যা কথা বলে, এখন আমরা কি করতে পারি? ডিসি তো সকলের ডিসি, আমাদেরও ডিসি, তাদেরও ডিসি। এখন ডিসিরা মানে তাদের কথাও শুনে, আমরা আশা করব আমাদের কথাও শুনবেন এবং তারা দেখবেন ন্যায়সঙ্গত মানে বিচার করবেন, আইনে যেটা আছে। তারা যদি অন্যায় করেন আইনসম্মত ব্যবস্থা নেবেন, আমরা যদি অন্যায় করি আইনসম্মত ব্যবস্থা নেবেন। এখন ডিসি অফিসে গিয়ে তারা যদি হুমকি দেয়, এখন ডিসি সাহেবরা বা এসপি সাহেবরা যদি মনে করে এরা আলেম ওলামা, এদেরকে কোনো স্টেপ নেওয়া যাবে না, তাহলে আমি বলবো যে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যাবে। না, প্রশাসন আমাদের পক্ষে থাকা দরকার নেই, প্রশাসন আমাদের পক্ষে থাকার দরকার নেই, এটা বেআইনি। আমার এই চাওয়াটা হবে বেআইনি, অন্যায়। প্রশাসন থাকবে নিরপেক্ষ, নিরপেক্ষ প্রশাসন, যেই যারা অন্যায় করবে তাদেরকে দমন করবে, দুষ্টের দমন, শিষ্টের পালন, এটা হলো মানে সরকারের নীতি হওয়া উচিত। আমরা অ্যাডমিনিস্ট্রেশন আমার পক্ষে থাকুক এটা আমি চাই না, আমি চাই নিরপেক্ষ থাকুক। আমি অন্যায় করলে আমার পক্ষে থাকবে নো,
আমি যদি ন্যায়সঙ্গত কথা বলি তাহলে প্রশাসন আমার পক্ষ অবলম্বন করা প্রশাসনের নৈতিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব।